আমার হাতের খাসির মাংস যে এত টেস্টি হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। দেখতে যেমন লোভনীয়, খেতেও সেরা হয়েছিল। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি খাসির মাংসের একটা রেসিপি। তো প্রথমে আমি আদা রসুন পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তারপর ম্যারিনেট করা মাংসটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এই যে ভালোভাবে আমি কষিয়ে নেব। আচ্ছা, তোমরা কে কে খাসির মাংস খেতে ভালোবাসো একটু জানাবে তো। তো কষানো হয়ে গেছে, এরপর আমি প্রেসার কুকারে দিয়ে দেবো যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তোমরা কি এভাবেই রান্না করো আমাকে একটু জানিও কমেন্টে। সো প্রেসার কুকারের মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি, আর ম্যারিনেট করা যে মশলার জলটা ছিল সেটাও আমি ওর মধ্যে দিয়েছি। তো আর একবার ভালোভাবে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে প্রেসার করে ঢাকাটা লাগিয়ে আমি কটা সিটি দিয়ে দেবো। অন্যদিকে আমি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলু ভেজে রেখে দিয়েছি। তো দু একটা সিটি মারার পর আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটা দেওয়ার পর দুটো সিটি মারার পর আমি নামিয়ে নিয়েছিলাম। তো রেডি হয়ে গেছে আমার খাসির মাংস। বাটির মধ্যে তুলে দেখাচ্ছি তোমাদেরকে কেমন দেখতে হয়েছে। খেতে কিন্তু বিশ্বাস করো দারুণ হয়েছিল। আমি ভাবতেই পারিনি যে আমার হাতে এত সুন্দর রান্না হবে। এই গোল গোল রসগোল্লার মতো আলু আর নরম নরম মাংস দারুণ খেতে হয়েছিল। ভাতের সাথে খেতে বা রুটির সাথে খেতে দারুণ হবে। কালারটা দেখছো সেরা কালার হয়েছে। তো আমি তো ভাতের সাথে খেয়েছিলাম, আম ছিল, সালাড ছিল। আজকের রান্নাটা তোমাদেরকে কেমন লাগলো জানিও একটু। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।